সকল সনাতনী দাদা ও মায়েদের জানাই নমস্কার। আশা করি আপনার সকলে এই ভগবানের অশেষ কৃপাতে ভালো আছেন। আজকে আমাদের শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের 11তম ক্লাস। তো আজকের ক্লাসে আমরা শ্লোক নম্বর 51 থেকে 55 পর্যন্ত শিখব। আজকের শ্লোকগুলা অনেকটাই সহজ, খুব একটা কঠিন মনে হবে না আশা করি। যারা প্রথম থেকে এই পর্যন্ত আছেন তাদের জন্য খুব সহজ মনে হবে, বিশেষ করে উচ্চারণ বিধিটা। তাহলে দেখুন 51তম শ্লোক। কর্ম জম বুদ্ধি ইউক্তা। কেন এখানে উক্তা হলো? কারণ আমরা জানি অন্তজ থাকলে ইয়ে উচ্চারণ হয়, তাই না? তাহলে ইউক্তা হি, যেহেতু এটি অনুষ্টুপ ছন্দে রচিত, যার কারণে আমাদের 8 অক্ষর ছেদ দিয়ে পাঠ করতে হবে। তারপরে ফলম ত্যক্তা ত্যক্তা মনীষিণঃ। কেন মনীষিণঃ? কারণ শেষে রয়েছে বিসর্গ, আর আমরা জানি যে বিসর্গ থাকলে আমাদের হা উচ্চারণ করতে হয়। তারপরে লাইনটা দেখুন, জন্ম বন্ধ জন্ম বন্ধ বিনির্মুক্তাহা। জন্ম বন্ধ বিনির্মুক্তাহা পদম গচ্ছন্ত্যা নাময়ম। গচ্ছন্ত্যা নাময়ম। তাহলে আমি আপনাদের সুবিধার্থে এবার একটু সুর দিয়ে পাঠ করার চেষ্টা করি। দেখুন, कर्मजं बुद्धियुक्ता हि फलं त्यक्त्वा मुनीषिणः जन्मबन्धो विनिर्मुक्ता मुक्तः पदं गच्छन्त्यनामयम्। এইভাবে আপনারা সহজেই উচ্চারণ করতে পারবেন বা সুর দিয়ে পাঠ করতে পারবেন। 52তম শ্লোক দেখুন, যেহেতু পূর্বেই বলেছি যে অন্তর্য থাকলে ইয়ে উচ্চারণ করতে হয় ইয়াদা। ইয়াদাতে মহাকলিলম মহাকলিলম। আর আমরা জানি যে অনুস্য থাকলে ম উচ্চারণ করতে হয়, অতএব মহাকলিলম। তাহলে যেহেতু এটি অনুষ্ঠব ছন্দে রচিত, তাহলে এইটুকু হচ্ছে 8 অক্ষর। তারপরে দেখুন বুদ্ধির, বুদ্ধি যেহেতু পরে রেপ আছে, বুদ্ধির ব্যাতি ব্যাতে তি ঋষ্যাতে। বুদ্ধির ব্যতীত ঋষ্যাতে। বুদ্ধির ব্যতীত তিত ঋষ্যাতে। আচ্ছা, তারপরে দেখুন তদা গন্তাসি নির্বেদম। গ দন্ত নয় তয় আকার গন্তা সি নির্বেদম। আমরা সকলে জানি যে দন্তস্ব থাকলে স উচ্চারণ করতে হয়, তো যার কারণে এখানে আমাদের উচ্চারণ করতে হবে গন্তাসি, না গন্তাসি বলা যাবে না। হ্যাঁ, তারপরে দেখুন স্রোত ব্যাস্যা। স্রোত স্রোত ব্যাস্যা, যেহেতু বয় জ ফেলা আছে এবং দন্ত শয় জ ফেলা আছে, আর যেহেতু অন্তর্জয়ের উচ্চারণ ইয় এবং জ ফেলার উচ্চারণ কিন্তু ইয়। তারপরে দেখুন শ্রুতস্যা চ। শ্রুতস্য বলা যাবে না, কিন্তু শ্রুতস্যা চ, সিয়া। আচ্ছা, এবার আমরা দেখে নিব সুর দিয়ে পাঠ করলে কেমন উচ্চারণ হয় বা সুর দিয়ে পাঠ করলে কেমন শোনায়। यदा ते महकलिलं बुद्धिर्व्यतितरिष्यते तदा गन्तासि निर्वेदम् श्रोतव्यस्य श्रुतस्य च। শ্রোতব্যস্য শ্রুতস্য চ। আশা করি
52 নম্বর শ্লোকটাও আপনারা বুঝতে পেরেছেন। এবার দেখব 53 নম্বর শ্লোক বা 53তম। দেখুন, শ্রুতি বিপ্রতিপন্নাতি। শ্রুতি শ্রুতি বিপ্রতিপন্নাতে। তারপরে দেখুন, ইয়াদা, এখানে কিন্তু দন্তে শয়ে থয়ে যুক্ত, হ্যাঁ। স্থা স্থা স্যাতি, স্থা স্যাতি নিশ্চলা, নিশ্চলা। আচ্ছা, এখানে তারপরে দেখুন, সমাধাবচলা, সমাধাবচলা, সমাধাবচলা। তারপরে দেখুন, বুদ্ধিস্তদা, বুদ্ধিস্তদা। এইটুকু উচ্চারণ না, আপনারা এইটুকু আগে উচ্চারণ করে নেবেন, হ্যাঁ। সমাধাবচলা বুদ্ধি, তারপরে এইটুকু উচ্চারণ করবেন। স্তদা ইয়াগাম অব্যবস্যাসি। যেহেতু আমি ময়ের কাছে দাঁড়াচ্ছি, তারপরে ময়ের পরে আপনারা অযুক্ত করবেন, তারপরে অব্যবস্যাসি। এটার উচ্চারণ কিন্তু আপনারা জানেন, পূর্বেও কিন্তু এই যে অব্যবস্যাসি এটার উচ্চারণ করেছেন আপনারা। তাহলে এখন যদি আমি আপনাদের সুবিধার্থে সুর দিয়ে পাঠ করার চেষ্টা করি, তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন। দেখুন তাহলে, শ্রুতি বিপ্র শ্রুতি বিপ্রতিপন্নাতে यदा स्थास्यति निश्चला, स्थास्यति निश्चला। আবার বলি শুনুন, শ্রুতি বিপ্রতিপন্নাতে यदा स्थास्यति निश्चला, समाधावचला बुद्धि, स्तदा स्तदा यगाम यगाम अवाप्स्यसि। আবার বলি শুনুন, সমাধাবচলা বুদ্ধি, স্তদা ইয়াগাম অবাপ্স্যাসি। ঠিক আছে, এইভাবে আপনারা উচ্চারণ করবেন। এবার দেখুন 54তম শ্লোক। অর্জুন উবাচ, অর্জুন উবাচ। আমরা কিন্তু এটাকে অনেকে উবাচ বলি, মানে চ উচ্চারণ করলে চয়কার হয়ে যায়, উবাচ। কিন্তু একদম টানা এরকম উচ্চারণ করতে হবে যে উবাচ, উবাচ, উবাচ না, উবাচ। তারপরে দেখুন, স্থিত, যেহেতু দন্তে ছয় থয়ে হস্যি ত, স্থিতি। এখানে হয়তো অনেকে মনে করতে পারেন দন্তে ছয় হয়, কিন্তু এখানে আসলে আমি যুক্তটা দেখাই। এখানে আছে দন্তস্ব জ থ, অতএব দেখছেন এখানে যুক্ত করলে কি হচ্ছে, দন্তে ছয় থয়ে, হ্যাঁ। দেখুন, স্থিত প্রজ্ঞস্য কা ভাষা, কা ভাষা, স্থিত প্রজ্ঞস্য কা ভাষা, সমাধিস্থস্য কেশব, সমাধি স্থস্য, যেহেতু দন্তে শয়ে থয়ে যুক্ত, তারপরে দন্তে শয় জ ফেলা, সমাধিস্থস্য কেশব। তারপরে দেখুন, স্থিত ধিক কিম প্রভাসেত। এখানে একটা বিষয়, যে 1 থেকে 8 অক্ষরের মধ্যে যদি বিসর্গ থাকে, তাহলে পরের যে অক্ষরটি থাকে সেটা 2 বার উচ্চারণ করতে হবে। যেমন আমি যেটা উচ্চারণ করলাম, স্থিত ধিক কিম প্রভাসেত। তারপরে দেখুন, ত্রিমাসিত ব্রজেত কিম, ব্রজেত কিম। তাহলে এখন যদি আমি আপনাদের সুবিধার্থে এই শ্লোকটি উচ্চারণ মানে সুর দিয়ে পাঠ করি, তাহলে আপনাদের অনেক সুবিধা হবে। স্থিত প্রজ্ঞস্য কা ভাষা, সমাধি সমাধিস্থস্য কেশব, স্থিতধিকিম প্রভাষেত, কিমাসিত ব্রজেত কিম। এরকম ভাবে আপনারা সহজে উচ্চারণ করতে পারবেন এবং সুর দিয়ে পাঠ করতে পারবেন।
এবার আমরা দেখব 55তম শ্লোক। শ্রী ভগবান উবাচ, শ্রী ভগবান উবাচ, উবাচ না কিন্তু, উবাচ না, উবাচ। তারপরে দেখুন, এটা অনেক সহজ। প্রজাহাতি ইয়াদা কামান, যেহেতু উন্তুজ থাকলে এই উচ্চারণ, প্রজাহাতি ইয়াদা কামান সর্বন পার্থ মনোগতন, মনোগতন আত্মা। এখানে আমরা বাংলাতে উচ্চারণ করি আত্মা, কিন্তু সংস্কৃততে উচ্চারণ হবে আত্মা নিয়াবাত্মনা তুষ্টঃ। আত্মা নিয়া, যেহেতু দন্তে নয় এই কারে থাকে তো নি উচ্চারণ হয়। দেখুন দন্তে নয়কার আছে, আবার জ ফলা আছে, যার কারণে এখানে উচ্চারণ হবে নিয়া, নিয়াবাত্মনা তুষ্টঃ, তুষ্টঃ। তারপরে দেখুন স্থিত প্রজ্ঞ স্ত্য, স্ত্য দস্যাতে, দোস্যাতে, চতে না কিন্তু সিয়াতে, যেহেতু চয়ের পরে জ ফলা আছে, সিয়াতে। এখন আমি আপনাদের সুবিধার্থে পাঠ করে শোনাই। প্রজাহাতি যদা কামান সর্বন পার্থো মনোগতন আত্মানিবাত্মনা তুষ্টঃ স্থিতা প্রজ্ঞস্তদস্যাতে। এরকম ভাবে আপনারা পাঠ করার চেষ্টা করবেন। এই যে আজকে যে 5টি শ্লোক আপনারা পাঠ করলেন বা বুঝলেন, এখন যদি প্রতিদিন 10 মিনিট করে সময় নিয়ে একটি করে শ্লোক প্র্যাকটিস করেন বা মুখস্থ করার চেষ্টা করেন, তাহলে কিন্তু একদিনে একটি শ্লোক সহজেই মুখস্থ হয়ে যায়। পরের দিন এরকম ভাবে দ্বিতীয় শ্লোকটি মুখস্থ করলেন, তারপরে তৃতীয় শ্লোক, তাহলে আপনি 5 দিনে 5টি শ্লোক মুখস্থ করতে পারছেন এবং প্র্যাকটিস ক্লাসে সহজেই বলতে পারবেন। এখানে আরেকটা বিষয়, তাহলে কি আপনার সপ্তাহে 5টি শ্লোক মুখস্থ হয়ে যাচ্ছে এবং পরের ক্লাসে যে 5টি ক্লাস দেব, পুনরায় সব পরবর্তী সপ্তাহে ঠিক একই রকম ভাবে পরের 5টি শ্লোক এইভাবে মুখস্থ করবেন। দেখুন দিনে 10 মিনিট সময় দিলে কিন্তু হয়ে যায়, বা 20 মিনিট। আমরা কত সময় অপচয় করি সারাদিনে, আর এইটুকু যদি করতে পারি, তাহলে শ্রীমদ্ ভগবত গীতা আমরা সহজে আয়ত্ত করতে পারবো। তো এই ছিল আজকের ক্লাস, আশা করি সকলে বুঝতে পেরেছেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই বলুন।